আল্লাহর কসম জনগণের সম্পদের উপর আমরা হাত দেব না। আমরা জনগণের চৌকিদার হয়ে আপনাদের আমানতের হেফাজত করব ইনশাআল্লাহ। এই 54 বছরে দুঃশাসন এবং দুর্নীতিতে দেশকে তলিয়ে দেওয়া হয়েছিল। তারা বলতে পারবেন না যে আমরা সততার সাথে দেশ পরিচালনা করেছি। এই বাংলাদেশকে আর আমরা বিভক্ত করতে কাউকে দেব না। 54 বছরের ইতিহাস, রাজনীতির ইতিহাসের বাস্তব সাক্ষী আপনারা। এই 54 বছরে দুঃশাসন এবং দুর্নীতিতে দেশকে তলিয়ে দেওয়া হয়েছিল। একক কোনো দল এককভাবে দায়ীও না আমরা মনে করি না। অতীতে যারাই শাসন করেছেন কোনো দল বুকে হাত দিয়ে বলতে পারবে না, যাদের হাতে শাসন ক্ষমতার মূল চাবি ছিল তারা বলতে পারবেন না যে আমরা সততার সাথে দেশ পরিচালনা করেছি। তারা বলতে পারবেন না আমাদের সময় দুর্নীতি হয় নাই। তারা বলতে পারবেন না আমাদের সময় দেশের মানুষের সম্পদ লুটতরাজ করা হয় নাই। তারা বলতে পারবেন না ব্যাংকগুলো ডাকাতি করা হয় নাই। তারা বলতে পারবেন না আমার মায়ের ইজ্জত তারা দিতে পারেন নাই। তারা বলতে পারবেন না আমাদের যুবক যুবতীদের হাতে কাজ তুলে দিতে পারেন নাই। তারা বলতে পারবেন না আমাদের শিশুদেরকে ভবিষ্যতের নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য তাদেরকে উপযুক্ত শিক্ষা তারা দিতে পেরেছেন। এটা তারা বলতে পারবেন না। এই না পারার কুফল 54 বছর জাতি ভোগ করেছেন। আপনারা কি চান সেই পুরানা বস্তা পচা যে সামাজিক ব্যবস্থা ছিল, যে রাজনীতি ছিল 54 বছর, তাই দিয়ে আবার নতুন করে বাংলাদেশ চলবে? এটাকে আপনারা চান? আপনারা তার পরিবর্তন চান? আমরা এসেছি পরিবর্তনের আওয়াজ দিয়ে। আজ আমাদের সাথে আছে বাংলাদেশের আপামর যুব সমাজ, আমাদের সাথে আছেন আমাদের মা বোনেরা, আমাদের সাথে আছে শ্রমিক অঙ্গনের আমাদের ভাই বোনেরা, আমাদের সাথে আছে দেশের বঞ্চিত কৃষক শ্রমিকেরা, আমাদের সাথে আছেন সকল পেশার মানুষেরা। অতীতে যারা দেশ শাসন করেছেন একদিকে দুঃশাসন এবং লুটপাট তারা করেছেন, দুর্নীতি করেছেন, আরেকদিকে তারা জাতিকে টুকরা টুকরা করেছেন। ধর্ম বর্ণের ভিত্তিতে দলে দলে গোষ্ঠীতে গোষ্ঠীতে পাহাড়ে সমতলে বিভিন্ন জায়গায় তারা সংঘাত সৃষ্টি করে জাতিকে তারা মুখোমুখি করে রেখেছিল। আমাদের বার্তা স্পষ্ট। আমাদের এই 11 দলীয় ঐক্যের মানেই হচ্ছে আমরা একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ। এই বাংলাদেশকে আর আমরা বিভক্ত করতে কাউকে দেব না। বাংলাদেশ দুর্নীতিমুক্ত হোক, এটা আপনারা চান? ফ্যাসিবাদ আবার ফিরে আসুক, এটা আপনারা চান? তাহলে অতীতের কার্যকলাপ এবং বর্তমানের কার্যকলাপ বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নিতে হবে ইনশাআল্লাহ। কোন দল কি করছে জাতির পাশে থেকে এইটাকেই বিবেচনায় নিয়ে বাংলাদেশের 12.5 কোটি মানুষ যারা ভোটার, আগামী 12 তারিখ তারা তাদের ভোটের অধিকার প্রয়োগ করবে ইনশাআল্লাহ। আমরা গভীর আস্থাশীল। আজ ন্যায্যতার পক্ষে, স্বচ্ছতার পক্ষে, সততার পক্ষে, সামাজিক ন্যায় বিচারের পক্ষে, ফ্যাসিবাদের বিপক্ষে, আধিপত্যবাদের বিপক্ষে আমাদের জোট আজকে ঐক্যবদ্ধ। বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ তার পক্ষে থাকবে। আজ আমরা সেই গণজোয়ারটা দেখতে পাচ্ছি বাংলাদেশের সর্বত্র। যা এখানে এসেও দেখলাম, আপনাদেরকে মোবারকবাদ। আমরা কথা দিচ্ছি আল্লাহ তাআলা যদি তার একান্ত মেহেরবানিতে আপনাদের সকলের দোয়া ভালোবাসায়, আপনাদের সমর্থন এবং ভোটে জাতির এই আমানতের দায়িত্ব আমাদের উপর অর্পণ করেন, তাহলে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম জনগণের সম্পদের উপর আমরা হাত দেব না। আমরা জনগণের চৌকিদার হয়ে আপনাদের আমানতের হেফাজত করব ইনশাআল্লাহ। আমরা সরকারি তহবিলের প্রত্যেকটি আয় ব্যয়ের হিসাব আপনাদের সামনে জনসমক্ষে দিতে বাধ্য থাকব।